উঠেছে মানব রচিত কারুশিল্পে আরো রমণে হয়ে উঠেছে। তাই তো উপস্থিত সমবেত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব মণ্ডলী, ওই আসরে আমার পূজনীয় পিতৃবর্গ, শ্রীমতী রাধারানীর অংশীভূতা, কল্যাণময়ী, করুণাময়ী, প্রেমময়ী মাতৃবৃন্দগণ, সকলের চরণে এই দিনহীনা, এই ভক্তিহীনা, এই কৃষ্ণ প্রেম মাধুর্যহীনা আজকে আপনাদের চরণে জানাই অসংখ্য অসংখ্য কোটি কোটি দণ্ডবত প্রণাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। তা বাবা, শাস্ত্রে বললেন গুরু ছাড়ি গোবিন্দ ভজে সে প্রাণী নরকের মাঝে। আমাদের প্রথম কর্মসূচি হলো দয়াল গুরুদেবের রাতুল রাঙাচরণ বন্দনা করা। অনেকে বলে কি গুরুদেব, হ্যাঁ গুরুদেবকে কেন গুরুদেবকে ভজবো, গুরুদেবকে ভজলে আমাদের কি হবে? এই যে গুরু, গু কারে অন্ধকার অষ্ট রু কারে তেজ উচ্চতে, যিনি অজ্ঞান অন্ধকারকে দূরভূতি করে জ্ঞানের আলো জেলে দেন, তিনি হলেন দয়াল গুরুদেব। গুরুকে না ভাবিও নর, গুরু যে সাক্ষাৎ ঈশ্বর। আরো প্রমাণ দিলেন এই কলিযুগের যাদের গুরু দীক্ষা গুরু শিক্ষা হয় না, শাস্ত্রে বললেন যে জীবের গুরু দীক্ষা নাহি হয় পশু সম সেই জীব জানিবে নিশ্চয়। যে মানুষের গুরু দীক্ষা হয় না, গুরু শিক্ষা হয় না, তাদেরকে পশুর সঙ্গে তুলনা করেছে। তাই আমি চাইবো এখানে যতজন মায়েরা বাবারা রয়েছেন, এখনো যাদের গুরু দীক্ষা গুরু শিক্ষা নেওয়া হয়নি, প্রথমেই আমাদের যেটা করণীয় গুরুচরণে আশ্রয় নেওয়া। কারণ গুরুদেবী একমাত্র পারেন আমাদের দেহকে শুদ্ধ করে, দেহকে মার্জনা করে গোবিন্দ সাধন ভজনের উপযোগী করে তুলতে। তাই আসুন সকলে মিলে যে যার গুরুদেবের রাতুল রাঙাচরণে বন্দনা করি। আজকে আমরা আস্বাদন করব গৌর গোবিন্দের লীলা। সবাই মিলে বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি হরি বল হরি বল হরি বল। করুণার ঠাকুর শ্রী গুরু আমার, এই দাসের করুণা করে এ দাসের করুণা করে। করুণার ঠাকুর শ্রী গুরু আমার, এ দাসিরে করুণা করি, এ দাসিরে করুণা করি। ওগো দয়াল গুরুদেব, দিয়া পদ ছায়া এই দাসে কৃপারে দিয়া পদ ছায়া, এই দাসে করুণার ঠাকুর শ্রী গুরু আমার, এ দাসিরে করুণা করি, এ দাসিরে
দাসীরে করুণা করি এ দাসীরে করুণা করি ও গো করুণার ঠাকুর শ্রী গুরু আমার এ দাসীরে করুণা করি এ দাসীরে করুণা করি এ দাসীরে করুণা করি দাসীরে করুণা করি। হরি বল হরি বল হরি বল। তা হ্যাঁ গো মায়েরা, আমরা বড়ই ভাগ্যবান। কেন বলুন তো? এত সুন্দর মানব বেশে আমরা এত সুন্দর মানব বেশ পেয়েছি। শাস্ত্রে বলেন 84 লক্ষ বার ভ্রমণ করিয়া পেয়েছি সাধের মানব দেহ। শাস্ত্রে বলেন জলজ নবলক্ষানি স্থাবর বিংশতি কৃমিয়াং রুদ্র লক্ষ পক্ষী কং 10 লক্ষঞ্চ 30 লক্ষানি পশু বনশ্চ আর 24 লক্ষানি মানবা। এত কিছু জন্মের পরে পেয়েছি সাধের মানব দেহ। তা সাধের মানব দেহ পেয়ে আমরা কেন এলাম এই ধরাতে? কি গো মায়েরা, এগুলো আমাদের জানতে হবে। কেন এলাম, আমাদের করণীয় কি? ভগবান পাঠিয়েছে কিছু না কিছু একটা করার জন্য। তো সবাই আমরা এসেছি কিছু না কিছু করতে। কি করতে? না শাস্ত্রে বললেন কৃষ্ণ ভজিবারে তরে সংসারে আইনো সংসারে আইনো মিছা মায়ায় বদ্ধ হই আজ বৃক্ষ সম হইন। মিছা মায়ায় বাধ্য হয়ে বৃক্ষ সম হইনো। শাস্ত্রে বললেন কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন। তাহলে সবাই আমরা কৃষ্ণের সাধন ভজন করতে এসেছি। তা মায়েরা, সবাই কি কৃষ্ণের সাধন ভজন করছি? আমরা সবাই কৃষ্ণের দাস না হয়ে সবাই মায়ার দাস হয়ে বসে আছি। শুধু আমার আমার করে চলেছি, আমার ঘর, আমার আত্মীয় স্বজন, আমার বিষয় বৈভব। মায়েরা, মনে মনে ভাবেন শেষের দিনে অন্তিম সময় যখন আসবে, মনে মনে ভাবেন আমার সঙ্গের সাথী হবে আমার স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজন। কিন্তু না, আপনি যার কথা কোনোদিনও ভাবেননি, যাকে আপনি প্রত্যহ একটা ছোট্ট গ্লাসে জল দেন, যাকে আপনি একটা ছোট্ট থালিতে টিকি বাতাসা কিংবা নকুলদানা সেবা দেন, তিনিই কিন্তু আপনার কথা শেষের দিনে বসে বসে ভাববে। তাই তো বললেন ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? যার ভাবনা সেই তো ভাবে, তুমি শুধু ভাবো তাকে। হরি হরি বল হরি বল। আমাদের ভাবনা চিন্তা মন প্রাণ যেন তার চরণে থাকা যায়, তার দিকেই থাকা চাই। অর্থাৎ লক্ষ্য লক্ষ্য শূন্য, লক্ষ্য বাসনা ছুটিছে গভীর আধারে, আমি জানি না কখন ডুবে যাব কোন অকুল গরল পাথারে। হরি হরি বল। মানুষের লক্ষ্য থাকলে একদিন না একদিন আপনি লক্ষ্যে পৌঁছতে পারবেন। আপনার লক্ষ্য যদি হয় গোবিন্দ চরণ পাওয়া, তাহলে আপনাকে কেউ আটকাতে পারবেন না। আসল কথা হলো ভক্তি। মনে যদি ভক্তিটা আমাদের স্থির থাকে, শাস্ত্রে বললেন বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা। মনে যদি ভক্তি, প্রেম, ভালোবাসা না থাকে গোবিন্দের প্রতি, তাহলে কিছুতেই কোনো মতে যতই করো না বাবা, যতই নামি দামি করে ইট বালি সিমেন্ট দিয়ে মন্দির বানাও না কেন, হ্যাঁ, সেবার জন্য ভালো মন্দ ক্ষীর ঝড়ো নাড়ু ভালো মন্দ সেবা দিলে প্রভুকে, কিন্তু মনের মধ্যে যদি ভক্তি প্রেম না থাকে, ভালোবাসা না থাকে, গোবিন্দ সকল কিছু গ্রহণ করেন না। হরি হরি বল। তা বাবা, আজকে এসেছি আমরা মধুরাধবী মধুর শ্রীধাম বৃন্দাবনে। শাস্ত্রে বললেন যত্র তুলসী কানন সেটা মধুর বৃন্দাবন, যেখানে হয় হরিনাম সংকীর্তন সেটাও মধুর বৃন্দাবন, যেখানে আসে আমার আপনার মতো ভক্তগণ, যদি হয় ভক্তের এক মন, সেটাও মধুর মধুর শ্রীধাম বৃন্দাবন। হরি হরি বল হরি বল। তাহলে আমরা বৃন্দাবনে সকলে উপনীত হয়েছি কি জন্য গো? কিছু হরি কথা, কিছু কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য। দেখুন মায়েরা, আপনারা যে এসেছেন মাত্র দুটি কারণ, আর ভগবান এসেছেন তিনটি কারণ। হ্যাঁ, আপনারা এসেছেন এক হলো ভগবানের নাম শ্রবণ করা, আর এক হলো প্রসাদ সেবা করা। কিন্তু ভগবান এসেছেন তিনটি কারণ। শাস্ত্রে বললেন পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম
ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। শাস্ত্রে বললেন পরিত্রাণায় সাধুনা, সাধুদেরকে পরিত্রাণ করার জন্য, দুষ্টির দমন করার জন্য আর ধর্মকে স্থাপন করার জন্য ভগবান বললেন সম্ভবামি যুগে যুগে। হরি বল হরি বল। তা মায়েরা এত রাত্রিতে আমরা এত কষ্ট করে এসেছি, অমূল্য সময় নষ্ট করে এসেছি, তাই সবাই মিলে দুটি বাহু তুলে আমার সঙ্গে হাতে করতালি দিয়ে গাইবেন তো? দেখি কাদের হাত আছে, হাত তুলুন। হরি হরি বল হরি বল। সকলের হাত আছে? বলে শীত পড়েছে, চাদরে গুটিয়ে রেখেছে। সবাই মিলে হাতে তালি দিয়ে বলি রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়। ও মায়েরা, বৃন্দাবনে গেলে কি বলতে হয়? আচ্ছা, নদিয়া নবদ্বীপে গেলে কি বলতে হয়? হ্যাঁ, জয় নিতাই বলতে হয়। তাই সবাই মিলে আজকে রাধারানী জয় দেব। কেন? অনেকে বলে কেন রাধারানী জয় দেব না, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে আর সব মরে অকারণ। যদি আশ্রয়টা ঠিকঠাক করতে পারি তাহলে বিষয় মানে গোবিন্দ, গোবিন্দকে অনাহাস্যে পাওয়া যাবে। তাই সবাই মিলে বলি রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি। জয়। আচ্ছা, মায়েরা বোধহয় একটু লজ্জা করছে, সবাই মিলে জয়টা হচ্ছে না ঠিকঠাক। বলি রাধা রানী কি। একটু বেড়েছে, আরো বাড়বে। এই যে আজকে পূজারী ঠাকুর রান্না করতে এসেছে, তার রান্নাতে লবণের দাম তো কম, লবণ বেশি দিলে ভালো লাগবে? খুব ভালো লাগবে। পরিমাণ মতো দিতে হবে। তেমনি হরিনামে সংকীর্তনে যদি জয়ধ্বনিটা পরিমাণ মতো না হয় ভালো লাগবে না। সবাই মিলে বলি রাধা রানী কি শ্যাম সুন্দর কি ভক্তবৃন্দ কি রাধা 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 বলো হরে যদি যাবি মধু বৃন্দাবন। সবাই মিলে হাতে তালি দিয়ে যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন।
তালি দিয়ে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ জোরে জোরে শুনতে পাচ্ছি না। হরে রাম হরে রাম 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 হরে হরে। আচ্ছা আমি বলবো তারপরে আপনারা বলবেন, ঠিক আছে? ভাই বাজাটা বন্ধ করে দাও। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, আর নামেরও সহিত আছেন আপন শ্রী হরি হরি। হ্যাঁ সবাই মিলে জোর করে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। রাধা 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। যদি রাধি মধুর বৃন্দাবন, যদি রাধি মধুর বৃন্দাবন। হরি বল হরি বল হরি বল। তো এখন আমরা যাব সে নদিয়া নবদ্বীপে। আমরা আজকে যে বিষয়বস্তুখানি আস্বাদন করব, সে বিষয়বস্তুর নামখানি হলো অগ্রদ্বীপের গোপীনাথ। কেউ কেউ বলে পুত্ররূপী ভগবান। তো লীলায় যাওয়ার আগে, এটাও গৌর লীলা, তো গৌর চন্দ্রিকা করতে হয়। তো একটু গৌর চন্দ্রিকা গৌর হরিকে স্মরণ করি আজকে আমরা লীলায় প্রবেশ করব। নদিয়া নবদ্বীপ ধামে 539 বৎসর পূর্বে, হ্যাঁ অমায়রা মনে রাখবেন, 539 বৎসর পূর্বে দেখবেন আপনাদের বাড়িতে পঞ্জিকা আছে মায়েরা, পাঁজি যাকে বলে, পাঁজিতে প্রথম পাতায় লেখা আছে যে মহাপ্রভুর জন্ম কতদিন, কতদিন হয়েছে, 539 বছর পূর্বে। কিন্তু এই যে দোল পূর্ণিমা আসছে, এই দোল পূর্ণিমার পরে কিন্তু ওটা 40 হয়ে যাবে বাবা। এখন 39 বছর আছে, কিন্তু দোল পূর্ণিমা হয়ে গেলে ওটা 540 বছর বলতে হবে, ঠিক আছে? 539 বছর পূর্বে নদিয়া নবদ্বীপ বুকে শচীগর্ভ সিন্ধু মাঝে অবতীর্ণ হয়েছিলেন আমাদের গৌর সুন্দর। মাতা ছিলেন শচী মাতা, বয়স ছিল মাত্র 79 বছরের বৃদ্ধা জননী। স্ত্রী ছিলেন বিষ্ণুপ্রিয়া, মাত্র 14 বছরের বালিকা। আজকে মহাপ্রভু সন্ন্যাস নিলেন মাত্র 24 বছর বয়সে, মানে নবীন। ঘর ছেড়ে পথে বাহির হলেন সন্ন্যাসের জন্য। কেন না, আমাদের মতো অচৈতন্য জীবকে চেতনা দান করার জন্য। রাধা ভাব হরিভক্তি জীবের নিস্তার, তিনি বাঞ্ছা পুরাইতে গোরার আমার নদে অবতার। যদি গৌর না আসিত তবে কি হইত, কেমনই ধরিতাম দে, আর রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানাতো কে। যদি গৌর সুন্দর না আসতো তাহলে রাধারানের যে কি প্রেম, ভগবানের যে কি লীলা এবং রাধারানের যে কি প্রেম, সেটা আমরা জানতে পারতাম না। গৌর হরি এসেছে বলে আমরা কলিযুগে জানতে পেরেছি। হরি বল হরি বল। তা শুধু গৌর সুন্দরকে বললে হবে না, সঙ্গে দাদা নিতাই চাঁদকেও বলতে হবে। কারণ যিনি নিতাই চাঁদ জীবের দ্বারে দ্বারে, প্রতিটি জীবের দ্বারে দ্বারে গিয়ে হরিনাম বিলিয়েছিলেন। হ্যাঁ, তাই তো বললেন নিতাই বিনি ভাই গৌর নাহি পাই। নিতাইকে না ভজলে গৌরকে কোথাও পাবে না বাবা। তাই তো মহাজন বললেন আহা নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল। আহা নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল।
নিতাই বিনে ভাই। রাধা কৃষ্ণ পাইবে না দিহুরি ধরণী তায়ের উপায়। তাই বিহ করি ধরণ দয়াল দিহুরি ধরণী তায়ের উপায়। তাই বিহ করি ধরণ দয়াল হরি বল হরি বল। শুধু গৌর গোবিন্দের ভক্তবৃন্দ এবং মাতৃবৃন্দগণ যারা এসেছেন কৃপা করে গোকুলনাথ বর্মনের বাড়িতে এবং ওনার পুত্র রঘুনাথ বর্মন, আজকে ওনারা এত সুন্দর একটা মহতি ধর্মীয় অনুষ্ঠান করছে, ভক্ত সেবার ব্যবস্থা করেছে। তাই আপনারা এসেছেন কৃপা করে সকলে মিলে ওনার বাসভবনে গৌর হরিনিতাই চাঁদকে দর্শন করে প্রভুর এত সুন্দর হরিকথা কৃষ্ণকথা শ্রবণ করে শ্রবণের পরে অর্থাৎ শেষের পথের দিকে আপনারা কেউ বাড়ি ফিরে চলে যাবেন না। সকলে মিলে গৌর হরির, গোপালজি, রাধা গোবিন্দের, নিতাই চাঁদের নির্মাল্য অন্নপ্রসাদ পেয়ে বাড়ি যাবেন। প্রসাদকে কেউ অবমানও করবেন না। সকলে মিলে দুটি বাহু তুলে বলুন নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। মহাজন বললেন নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জীবের জগত জুড়ায়। হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধর নিতাইয়ের পায়। নরোত্তম বড় দুঃখী নিতাই মরি কর সুখী, রাখো রাঙা চরণেরও পায়। এই পত্রে যিনি রচনা করেছেন নরোত্তম দাস, বললেন নিতাই ভজলে গৌর পাবি, আর গৌর ভজলে ব্রজে যাবি, আর ব্রজে গেলি রাধা কৃষ্ণ যুগল মরতি দর্শন করতে পারবি। নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল হরি বল হরি বল। আরো শাস্ত্রে বললেন প্রণমঃ কলি যুগ সর্বযুগ সর্বযুগ হরিনাম সংকীর্তন আজ যাহাতে প্রচার। হরি নাম সংকীর্তন আজ যাহাতে প্রচার। আমাদের যুগ রয়েছে মাত্র চারটি বাবা, সত্য, ত্রেতা, দাপর, কলি। এই চারটা যুগের মধ্যে মায়েরা সবচেয়ে খারাপ যুগ কোনটা গো? কলিযুগ। ও মায়েরা সবচেয়ে খারাপ যুগ কোনটা? কলিযুগ খারাপ। কলির মানুষ দোষ করবে আর দোষ গিয়ে ঘাড়ে পড়বে কলির। আচ্ছা, কলিযুগ যদি খারাপ হয় তাহলে শাস্ত্রী মহাজন কেন বললেন প্রণামঃ কলিযুগ, অর্থাৎ এত যুগ রয়েছে কেন কলিযুগকে প্রণাম করছে না? হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। অন্যান্য যুগে এত সুন্দর হরিনাম সংকীর্তন দেশে বিদেশে গ্রামে গঞ্জে কিন্তু হতো না বাবা। এই কলিযুগেই আমাদের নিতাই চাঁদ জীবের দ্বারে দ্বারে হরিনাম প্রদান করিয়েছিলেন। হরি বল হরি বল। আরো বললেন এই কলিযুগে কি হবে জানো? সচ কহে তো মারে লাঠা झूठा जगत भुलाए, गोरस में गली गली शुरा बैठो लो बेचाए। हरि हरि बोल। बाछुर को छेड़े कुत्ता को पाले बाछुर रह जाए भूखा, संबंध के अच्छा खिलाए लेकिन तेरा बाप रह जाए भूखा। चोर को छेड़े साधु को बांधे पतित को लगाए फांसी, हाय रे कलियो जुग दुख लगे আর হাসি। তুলসীদাস বললেন এই কলিযুগে যে সৎ পথে চলে, যে সাধুগুরু বৈষ্ণব হয়, যারা ভগবানকে ভালোবাসে, যারা সত্য কথা বলে, তাদেরকে পদে পদে বিপদ পেতে হয়। হরি হরি বল। কেন বলুন তো? যারা ভক্ত হয় তাদেরকে কষ্ট পেতে হয় কেন? দুঃখ পেতে হয় কেন? ভগবান নিজ মুখে বললেন যে করে আমার আশ আমি করি আগে তার সর্বনাশ। হরি হরি বল। হ্যাঁ, পরীক্ষা দিতে তো হয়। তুমি ভক্ত কিনা ভগবান যাচাই করে নেবে না, সঠিক ভক্ত কিনা। ও মায়েরা, সোনাকে পোড়ালে কি হয় বলুন তো? সোনাকে পোড়ালে কি হয়? খাঁটি হয়। তেমনি ভক্তকে পরীক্ষা করতে করতে ভক্ত যদি তথাপি গোবিন্দের পাশ না ছাড়ে, অর্থাৎ নামকে না ছাড়ে, তখন ভক্তটাও যে ওই সোনার মতো, খাঁটি সোনার মতো ভক্ত খাঁটি হয়ে যায় বাবা। হরি বল হরি বল হরি বল। আরো বললেন বাবা
सच कहे तो मारे लाठा झूठा जगत भुलाय। যেখানে মিথ্যে দেখবেন কোর্টে আদালতে চলে যাবেন বাবা, গীতার উপর হাত রেখে বললেন যাহা বলিব সত্য বলিব, সত্য বলি মিথ্যা বলিব না। কত মিথ্যে কথা বলে বাবা, হ্যাঁ, ঘুষ খাইয়ে দিয়ে মিথ্যে কথা বলে চলে এসছে। এখন উল্টো হয়ে গেছে, হ্যাঁ, হরিবোল হরিবোল। কিন্তু না, আমাদেরকে সৎ পথে থাকতে হবে, সত্য কথা বলতে হবে এবং গোবিন্দের নাম গুণগান করতে হবে। হরিবোল হরিবোল। আমরা কলিযুগের মানুষ, এই কলিযুগে হরি নাম ছাড়া আর কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আরো বললেন বাবা, চোরকে ছেড়ে দিয়ে, হ্যাঁ, এখন সাধুকে বাঁধছে। মানে দেখবেন পথে ঘাটে কত চোর ঘুরিয়ে বেড়াচ্ছে, তাদেরকে কেউ কিছু বলছে না। যদি মদ্যমাতাল মাল খেয়ে অর্থাৎ মদ খেয়ে যদি রাস্তায় পড়ে থাকে তাকে কেউ কিছু বলবে না। কিন্তু যে দেখবেন তুলসীর কাঠির মালা পরে তিলক ধারণ করে যদি পথ দিয়ে চলে যায়, টিটকিরি মেরে বলে না জয় নিতাই, হরি কত হরি বড় ভক্ত হয়ে গেল। কেন বলুন তো, কেন করে মানুষ ওটা? কারণ যে মদ খেয়ে রাস্তায় পড়ে আছে ও তো জানে যে ও তো নিচে শুয়ে আছে, ওকে আর কত নিচে নামাবো। কিন্তু যে হরিনাম করছে, তুলসীর মালায় গলায় পড়ছে, তিলক সেবা করছে, ও তো আমাদের যে আরো আগের দিকে চলে যাচ্ছে, ওকে টেকে টেনে নিয়ে আমাদের নিচে নামাতে হবে। হরিবোল হরিবোল। তাই তো মায়েরা, আমরা কলিজীবীর মানুষ, অন্নগত প্রাণ, যতদিন আমরা থাকবো বেঁচে, আমরা সংসার ধর্ম নিয়েছি, সংসার করতে হবে। কিন্তু সংসারে ফাঁকে ফাঁকে যতটুকু সময় পাবো গৌর হরি গোপালকে একটু ভালোবাসতে হবে, তাকে একটু নিবেদন করতে হবে, হ্যাঁ, যেন শেষের দিনে গোবিন্দ আমাদেরকে হাতে ধরে পার করে দেয়। এই তো আমাদের চাওয়া গো। হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তা চলুন সকলে মিলে গৌর সুন্দরে জয় গান দিয়ে আজকে আমরা লীলায় প্রবেশ করব। দুটি বাহু তুলে হাত তুলুন মায়েরা, হাতে তালি দিয়ে, হাতে তালি কোথায় দেখি, তালি দাও, একটু উলুধ্বনি করুন তো। এই যে উতে আছে রাধারানী আর লুতে আছে নীলকণ্ঠমণি, যারা উলুধ্বনি দেয় রাধা কৃষ্ণের যুগল ধ্বনি হয়ে যায়। মায়েরা সকলে মিলে জোর করে বলি রাধা রানী কি, গৌর সুন্দর কি, নিতাই চাঁদ কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল। গৌর 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 গৌরাঙ্গ হে, নদীয়ার প্রাণ গোরা গৌরাঙ্গ হে, গৌর 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 গৌরাঙ্গ হে, নদীয়ার প্রাণ গৌর গৌরাঙ্গ হে, গৌর 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 গৌরাঙ্গ হে, ভক্তগণার প্রাণনা গৌরাঙ্গ হে, গৌর 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 গৌরাঙ্গ হে, ভক্তগণের প্রাণমণি গৌরাঙ্গ হে। আমাদের 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 প্রাণ প্রেমের পুতুলি গোড়া নদিয়ার চাঁদ, আমাদের 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 প্রাণ, প্রেমের পুতুলি গড়া আমাদের প্রাণ। নদিয়ার প্রাণ গোটা গৌরাঙ্গ হে, বিষ্ণুপ্রিয়ার প্রাণ গোড়া
আনন্দ লীলাময় বিগ্রহায় লীলাময় বিগ্রহায় নবদ্বীপ ছবি সুন্দরায় হে নবদ্বীপ ছবি সুন্দরায় তস্মৈ প্রেম রস প্রদায় প্রেম রস প্রদায় শ্রী চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে শ্রী চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। তো বাবা সকলে মিলে আশীর্বাদ করবেন। কতটুকুই বা জ্ঞান, আজকে ভগবানের লীলা কথা বলবার জন্য যদি বাবা একটু ভুল ত্রুটি হয়ে যায়, নিজ বাড়ির সন্তান সন্ততি মনে করে ক্ষমা করে দেবেন। হরিবোল হরিবোল হরিবোল। তো আজকের বিষয়বস্তু হলো অগ্রদ্বীপের গোপীনাথ। আজকে মহাপ্রভু আমার অদ্বৈতর গৃহ হইতে ধুলায় পড়ে গড়াগড়ি দিয়ে কাঁদছে, আর হা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। হে কৃষ্ণ, হে কৃষ্ণ প্রাণনাথ, কাহা যায়, কাহা গেলি তাহা পায়, কৃষ্ণ বিনা প্রাণ মর যায়। একবার এসে দেখা দাও কৃষ্ণ, একবার এসে দেখা দাও। আজকে আমাদের যিনি কলিযুগের ভগবান গৌর সুন্দর, তিনি আজকে ধুলায় পড়ে গড়াগড়ি খাচ্ছে। কখনো রাধা ভাবে, কখনো কৃষ্ণ ভাবে, হ্যাঁ, ধুলায় পড়ে গড়াগড়ি দিয়ে কাঁদে আর বলে কৃষ্ণ কৃষ্ণ। ও মায়েরা, যিনি আমাদের ভগবান, কলিযুগের অবতরী নদী আর গৌর হরি, তিনি আজকে ধুলায় পড়ে গড়াগড়ি দিয়ে কাঁদছে। হরি হরি বল, হরি বল। তিনি তো ভগবান, তিনি কেন কৃষ্ণ বলে কাঁদবে? তিনি কেন রাধা বলে কাঁদবে? কি গো, তিনি তো ভগবান না? তবে তিনি যদি ভগবান হয়, তিনি কেন কৃষ্ণ বলে কাঁদবে? না, শাস্ত্রে বললেন আপনি আচরি ধর্ম জীবেরে শেখায়, আপনি আচরণ না করিলে জীবেরে শেখানো নাহি যায়। আজকে স্বয়ং ভগবান নিজে আচরণ করে কলির জীবকে, প্রতিটি জীবকে শিক্ষা দিলেন, শোনো কলির জীব, আমি যেমন কৃষ্ণ বলে কাঁদছি, আমি যেমন রাধা বলে কাঁদছি, তোমরাও কাঁদো, তোমরাও কৃষ্ণ বলে কাঁদো, তোমরাও রাধা বলে কাঁদো। হরি হরি বল। কারণ এই কলিযুগে যারা কাঁদতে পেরেছে, তারাই তো একমাত্র ভগবানকে বাঁধতে পেরেছে গো। আর যারা কাঁদতে পারেনি, তারা ভগবানকে বাঁধতে পারেনি। ও মায়েরা, যারা কাঁদতে পেরেছে, আমরা কাঁদি না? সংসারে জ্বালায় পড়ে কষ্ট পেলে কাঁদি না? বলি হে কৃষ্ণ একবার দেখা দাও। সংসারের বেলা কাঁদি, কিন্তু ভগবানের বেলা চোখে জল আসে না, ভক্তি আসে না। দেখবেন বাবা, কাঁদাটা আবার দু ধরনের আছে। হ্যাঁ, একটা কাঁদা সংসারের জন্য, যেটা স্বার্থ আছে, আর একটা হলো নিঃস্বার্থভাবে গোবিন্দকে ভালোবেসে কাঁদা। দেখবেন লক্ষ্য করে, যখন সংসারের জন্য কাঁদবেন, দেখবেন চোখের জলটা বেরিয়ে আসবে চোখের কোণ দিয়ে, আর চোখের জলের স্বাদটা হবে নোনতা। আর যখন গোবিন্দের জন্য কাঁদবেন ভক্তি ভরে, সেই চোখের জলটা বেরিয়ে আসবে চোখের মাঝখান দিয়ে, আর চোখের জলের স্বাদটা হবে মিষ্টি। কতজন কৃষ্ণ বলে কাঁদতে পেরেছি, কতজন গৌর বলে কাঁদতে পেরেছি। আমাদের মনে ভাব নেই, ভক্তি নেই, তাই তো আমরা ভগবানকে লাভ করতে পারি না। হরি বল, হরি বল, হরি বল। তো আজকে মহাপ্রভু কাঁদছে ধুলায় পড়ে গড়াগড়ি দিয়ে। এমন সময় দাদা নিতাই চাঁদ এসে বলছে, ভাই আই ভাই, এমন করে কাঁদছিস কেন? কি হয়েছে ভাই? কাঁদিস না ভাই, কাঁদিস না। বলে দাদা গো, আমি কাঁদছি কেন জানো? দাদা, আমার যে মন মানে না গো, আমি যাব ওই বৃন্দাবনে। আমার মন মানে না, আমি যাব বৃন্দাবনে। আমার মন মানে না, আমি যাব বৃন্দাবনে। আমার মন মানে না, আমি যাব বৃন্দাবনে।
তুই যাবি বৃন্দাবনে, তা তোকে তো আমি একা একা পাঠাবো না। তাছাড়া বৃন্দাবনে গিয়ে তুই কি দর্শন করবি দাদা গো? বৃন্দাবনে গিয়ে কি দর্শন করব জানো? হেরিব শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, গিরি গোবরী সদাই মধুর বৃন্দাবন। আমি ব্রজে ধুলা মাখবো অঙ্গে, আমি ব্রজের ধুলো মাখবো অঙ্গে। রাধা রাধা বলে আমার মন মানে না যাব বৃন্দাবনে, আমার মন মানে না যাব বৃন্দাবনে, আমার মন মানে না যাব বৃন্দাবনে। দাদা গো আমি যাব বৃন্দাবনে। তা ভাই তোকে তো আমি একা একা পাঠাবো না, একজন নতুন ভক্ত হলেও তোর সঙ্গে করে পাঠাবো। আহা দেখুন আজকে নিতাই চাঁদের গৌর চাঁদের কত ভালোবাসা, কত ভাব দুই ভাই। কিন্তু ইহ জগতে বাবা ভাই ভাই ভালোবাসা আছে, ইহ জগতে ভাই ভাই দ্বন্দ্ব মারামারি কেন বলুন তো? ওই জায়গা জমিন আর সম্পত্তির জন্য। হরি হরি বল। বললেন বাবা পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো ভাই ঘরের মালিক নই। হ্যাঁ শুধু মিছে মিছে আমার আমার করছি, মানুষ বোঝে না, মানুষ জানে না যে আপনি বেঁচে আছেন, জায়গাটা আছে, কিন্তু যখন মারা যাবে জায়গাটি আপনার সঙ্গে করে নিয়ে যেতে পারবে? জায়গার জায়গা জায়গা পড়ে থাকবে বাবা, কিন্তু মানুষের পরিবর্তন হয়ে যাবে। ওই জায়গা আপনার বাপ ভোগ করেছে, তারপরে বাপ ঠাকুর দাদা, তারপরে আপনি, হ্যাঁ এই করে চলে যাচ্ছে, কিন্তু জায়গার জায়গা জায়গা থেকে যাচ্ছে আর মানুষের পরিবর্তন হয়ে যাচ্ছে। হরি হরি বল, হরি বল। ভগবান এই দৃশ্য দেখে হাসে। হ্যাঁ ভগবান কখন হাসেন জানেন? মানুষের দৃশ্য দেখে। কারণ ভগবানই একমাত্র পারেন যে ধনীকে গরিব করতে আর গরিবকে ধনী করতে। মানুষ চাইলে কিন্তু কিছু পারবে না বাবা। বললেন আপন ইচ্ছায় জীবে কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ যদি না দেয় জীবের বাঞ্ছা নাহিস পুরে। অনেকে ভগবানের কাছে কত কিছু চায়, কত কিছু নিবেদন করে, বলে দয়াময় হ্যাঁ আমার সন্তানটাকে ভালো রাখো, মেয়েটাকে একটা সুন্দর চাকরিওয়ালা ছেলের সঙ্গে বিয়ে করিয়ে দাও, কত কিছু চাই ভগবানের কাছে। তা সকল আশা কি পূর্ণ হয় মায়েরা? বলে গোবিন্দ যদি চায় তো হবে, আর গোবিন্দ যদি না চায় হবে না। হরি বল, হরি বল। আমরা শুধু নিতে শিখেছি, দিতে কিছু শিখিনি বাবা। ভগবানের বেলায় একটুকু বাতাসা নাও, আর নেওয়ার বেলা এটা দাও ওটা দাও। হরি বল, হরি বল। ইহজগতের মানুষ শুধু চাই আর চাই, ভগবানের মতো মানুষ বাবা মানুষকে সন্তুষ্ট করতে পারে না। হ্যাঁ তো মানুষ তো কোন ছাড় বাবা। হরি বল, হরি বল। যত দেয় বলে তবু আরো দাও। তাই তো আজকে নিতাই চাঁদ গৌর চাঁদ, হ্যাঁ আজকে নিতাই চাঁদ বলছে ভাই তোকে একা একা পাঠাবো না, একজন ভক্ত হলে তোর সঙ্গে করে পাঠাবো। তা সেই ভক্তকে আজকে যাকে নিয়ে বিষয়বস্তু, তিনি হলেন বাসুদেব ঘোষের ভাই, যার নাম হলো গোবিন্দ ঘোষ। হরি হরি বল, হরি বল, হরি বল। আজকে গোবিন্দ ঘোষ নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদে আর হা গৌর বলে চিৎকার করে, গৌর হরি দাঁড়াও, গৌর হরি দাঁড়াও, গৌর হরি আমাকে তোমার সঙ্গে করে নিয়ে যাও, গৌর হরি আমাকে তোমার সঙ্গে করে নিয়ে যাও। আজকে বসে বসে কাঁদে আর বলে আমি শুনেছি হে পতিত বাবা তুমি বিনা আমার কেহ না। গৌর হরি গৌর
হরি নাও না আমার সঙ্গেতে করিয়া ও দয়াল গৌর হরি নাও না আমাকে সঙ্গে করে নিয়ে যাও। করিয়া আমি শুনেছি হে পতিত বাবা তুমি বিনয় আমার দেহ দয়াল গৌরী নাও না আমার সঙ্গীত করিয়া ও দয়াল দয়াল গৌর নাও না আমার সঙ্গীত করিয়া গৌর আমাকে তোমার সঙ্গে করে নাও। চারিদিকে দেখি চারিদিকে দেখি শূন্য তুমি হে পতিত পাবন দয়াময় আমি চারিদিকে দেখি শূন্য তুমি হে পতিত পাবন আমায় দয়া করো আমায় দয়া করো দয়া করো একবার আমায় দয়া করো একবার ধন্য আমি জগতে দয়াল গৌর নাও না আমার সঙ্গীত করিয়া ও দয়াল দয়াল গৌর নাও না আমার সঙ্গীত করিয়া আমি শুনেছি হে পতিত বাবা তুমি বিনয় আমার দেহনা দয়াল গৌর নাও না আমার ও দয়াল দয়াল গৌর নাও না আমার সঙ্গীত করিয়া ও দয়াল দয়াল গৌর নাও না আমার সঙ্গীত করিয়া আজকে ছুটতে ছুটতে এসে গোবিন্দ ঘোষ গৌর সুন্দরের চরণে আছাড় খেয়ে পড়লেন গৌর হরি। গৌর হরি বললেন, কে? চরণ ছেড়ে দাও, চরণ ছেড়ে দাও। কে তুমি চরণ ধরেছো? আগে কে তুমি? তোমার নাম কি? আগে আমার নাম হলো গোবিন্দ ঘোষ। বাহ, ভারী মিষ্টি নাম তো। তা তুমি অমন করে আমার দুখানা চরণ ধরিয়েছো কেন? জড়িয়ে ধরে আছো কেন? কি হয়েছে? প্রভু, আমাকে তোমার সঙ্গে করে নাও প্রভু। আমার সঙ্গী হবে? তুমি কি জানো, ইহ জগতে যারা আমার সঙ্গ নেয় তাদেরকে পদে পদে দুঃখ কষ্ট পেতে হয়। তা তুমি দুঃখ কষ্ট সইতে পারবে গোবিন্দ? দয়াময়, তুমি যদি কৃপা করো, তুমি যদি করুণা করো, যদি আমায় আশীর্বাদ করো, তাহলে আমি সকল দুঃখকে জয় করে নেব প্রভু। শুধু তোমার সঙ্গে করে নিয়ে যাও। বাহ গোবিন্দ, বেশ। তুমি কি জানো, যারা সন্ন্যাস ধর্ম নেয় তাদেরকে কত দুঃখ পেতে হয়, কষ্ট পেতে হয়, কত পথ হেঁটে যেতে হবে, না খেয়ে না ঘুমিয়ে থাকতে হবে। পারবে? পারবে তুমি এই সকল কিছু সইতে? গৌর হরি, তুমি যদি কৃপা করো, আমি নিশ্চয়ই পারবো প্রভু। শুধু তোমাকে আমার সঙ্গে করে নাও প্রভু। বলে বেশ বেশ, চলো। আজকে গোবিন্দ ঘোষকে সঙ্গে করে মহাপ্রভু যাচ্ছে কোথায়? না বৃন্দাবনের পথে।
আজকে গোবিন্দ ঘোষ বৃন্দাবনে যাচ্ছে, আমরা কেউ যাব না মায়েরা? হরি হরি বল। হরি বল হরি বল। এখানে বসে থেকে আমাদের মনটাকে নিয়ে যাব সেই মধুর বৃন্দাবনে। সকলে মিলে বলিয়ে রাধা রানী কে, শ্যাম সুন্দর কে, মদন গোপাল কে, বাঁকে বিহারী লাল কে। তো আজকে বৃন্দাবনের পথে যাচ্ছি আর বদনী গাইছে মধুর হরিনাম। হরি বল হরি বল হরি বল। चल रे मन श्री वृंदावन धाम, जपी जा राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेगी राधा प्यारी, हाँ मिलेंगे कुंज बिहारी, मिलेगी राधा प्यारी। সবাই মিলে হাতে তালি দে। चल रे मन श्री वृंदावन की धार, जपे जा राधा 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 नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी, ओ मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। चल रे मन श्री वृंदावन की धार, जपे जा राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी, ओ मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। এমনি ভাবে মহাপ্রভু এলেন নাকি গ্রামে, এমনি ভাবে মহাপ্রভু এলেন নাকি গ্রামে।
আজ বৃক্ষ তলি বসি গোরা আমার বিশ্রাম যে করে। বৃক্ষতলে বসে গোরায় আমার বিশ্রাম যে করে। আজকে মহাপ্রভু যে গ্রামে এসেছেন সেই গ্রামটির নাম হলো আদিসপ্ত গ্রাম। আজকে আদিসপ্ত গ্রামে এসে একটা বৃক্ষতলে বসে বিশ্রাম করছে আর গোবিন্দকে বলছে, গোবিন্দ যাও এবার সেবার ব্যবস্থা করো। তা যেই বলেছে গোবিন্দ ঘোষ আর বুঝতে বাকি রইল না, ছুটতে ছুটতে যাচ্ছে কোথায় না নগরবাসীর কাছে। আজকে নগরবাসীর কাছে গিয়ে মাধুকুরি করে আজকে সযত্নে গললগ্নে কৃত বাসে আজকে মহাপ্রভুর সেবা দিচ্ছে। কেমন করে গো? আহা গঙ্গা জল তুলসী দিয়া ভো কইল নিবেদন, গঙ্গা জল তুলসী দিয়া ভোগ কইল নিবেদন, আনন্দে ভজন করে, আনন্দে ভজন করে শ্রী সচিদানন্দ মহাপ্রভু শ্রী সচিদানন্দ। গ্রহণ করো মহাপ্রভু, গ্রহণ করো মহাপ্রভু, ভিক্ষা করে এনেছি গো, গ্রহণ করো মহাপ্রভু, ভিক্ষা করে এনেছি গো, গ্রহণ করো মহাপ্রভু। ভিক্ষার অন্ন ভালোবাসো, গ্রহণ করো মহাপ্রভু, ভিক্ষার অন্ন ভালোবাসো, গ্রহণ করো মহাপ্রভু, হরি 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 বলো, মহাপ্রভু হরি 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 বলো। গ্রহণ করো মহাপ্রভু, গ্রহণ করো মহাপ্রভু। আজকে গোবিন্দের হাতে গললগ্নে কৃত বাস আজকে তুলসী পত্র গঙ্গা জল দিয়ে আজকে মহাপ্রভুর সেবা দিচ্ছে। বাবা হরি বল হরি বল। আজকে সেবার পরে মহাপ্রভু বলেন, বাহ বাহ বাবা গোবিন্দ, আজকে তোমার হাতের প্রসাদ অন্য অতীব অতীব সুন্দর হয়েছে, এবার দাও। মহাপ্রভু হাত দিতে চাইছে, কি চাইছে? মুখশুদ্ধি। তা মহাপ্রভুর মুখশুদ্ধিটা কি মায়েরা? হরিতকি মানে কষা ফল। তা হাত পেতে চাইছে, গোবিন্দ দাও, ভোজনের পরে মুখশুদ্ধি দিতে হয় জানো না? গোবিন্দ বলে, ও প্রভু যা, একেবারে ভুলে গেছি। তাই ছুটতে ছুটতে গেল আবার সেই নগরবাসীর কাছে। একটা বড় হরিতকি বাবা মাধুকুরি করে এনে এবার পথে আস্তে আস্তে মনে মনে ভাবছি, এত বড় হরিতকিটা মহাপ্রভু অর্থাৎ প্রভুকে দিয়ে দেব? না 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 না, আজকে এত পদ আমাকে দৌড়েছে, হ্যাঁ আবার গতকালকে যদি চাই আমায়, কালকে যদি আবার চাই, তখন আবার সে ভিক্ষা করতে যেতে হবে। তার চেয়ে এক টুকরো মহাপ্রভুর হস্তে দিয়ে দেব আর বাকিটা অঞ্চলে বেঁধে রেখে দেব। হরি হরি বল। তা এই বলে হরিতকিটা নিয়ে এক টুকরো মহাপ্রভুর হস্তে দিলেন আর বাকিটা নিজের অঞ্চলে বেঁধে রেখে দিলেন। এই যে বাবা সঞ্চয় করলেন, হ্যাঁ যারা সন্ন্যাস মন্ত্র দীক্ষিত নেয়, যারা ভগবানকে স্মরণ করে, যারা সাধুগুরু বৈষ্ণব হয়, তাদেরকে সঞ্চয় করতে নাই। আমরা আজকে উপার্জন করি, কালকে ভাবি মনে মনে যে কালকে কি খাবো, কি গো বাবা। কিন্তু যারা গোবিন্দের প্রতি ভরসা, হ্যাঁ যাদের গোবিন্দের প্রতি ভরসা, তারা ভাবে যে গোবিন্দ আমাদের জন্য যা রেখেছে তাই হবে। আমরা ভাবি, কিন্তু তারা ভাবে না বাবা, বলে কালকের কথা কালকেই ভাবা যাবে। গোবিন্দ ভাবে, তিনি তো জগতের চিন্তামণি, হ্যাঁ তা সবাইকে আজকে সবার জন্য ভগবান আমার চিন্তা করে যে কি কে খেয়ে বেঁচে থাকবে। হরি বল হরি বল। তাই আজকে সেই মুখশুদ্ধিখানা অঞ্চলে বেঁধে রেখে দিলেন আর মহাপ্রভু সেই হরিতকিটাকে অর্থাৎ মুখশুদ্ধিটাকে মুখে নিয়ে আজকে সকলকে হরিনাম প্রদান করিয়ে আবার চললেন কোথায় না সেই বৃন্দাবনের পথে। আজকে ভক্তরা বাহু তুলে গাইছে আর জয়ধ্বনি দিচ্ছে, কি বলছে গো? ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ
কৃষ্ণ যে বলে একবার রে সে যেন আমার হয়, আমি হই তার রে। ও গো সে যেন আমার হয়, আমি হই তার রে। ভজ শ্রী কৃষ্ণ, লভ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ লাগা শ্রী কৃষ্ণ কহা শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, শ্রী কৃষ্ণ লাগা শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, লভ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ লাগা আজকে সকলকে হরিনাম প্রদান করিয়ে মহাপ্রভু আবার চললেন আবার সেই বৃন্দাবনের পথে। হরিবল হরিবল হরিবল। তা এদিকে আস্তে আস্তে কোথায় এসে উপনীত হয়েছে? আজকে অগ্রদ্বীপের তীরে এসে উপনীত হয়েছে। আজকে অগ্রদ্বীপের তীরে এসে গোবিন্দকে বলছে, গোবিন্দ গতকালকের মতো আজও সেবার ব্যবস্থা করে ফেলো। তা গোবিন্দের আর বুঝতে বাকি রইল না, সেই ভিক্ষা করে আজও গলরগ্নে কৃতবাসে আজকে মহাপ্রভুর সেবা দিলেন। এবার সেবার পরই আবারও হাত পেতে চাইছে। আর গোবিন্দ ঘোষ তো আর বুঝতে দেরি নেই বাবা। ওই গতকালকের যে হরিতকিটা অঞ্চলে বেঁধে রেখেছিল তাড়াতাড়ি করে খুলে, অঞ্চলে খুলে যেই না মহাপ্রভুর হাতে দিল, কটাক্ষ নয়নে গোবিন্দ ঘোষের দিকে তাকিয়ে আছে। গোবিন্দ বলে, দয়াময়, আমি কি কোনো অপরাধ করেছি? আমি কি কোনো অন্যায় করেছি? আমার দিকে এমন করে তাকিয়ে আছেন কেন প্রভু? মহাপ্রভু বলছেন, গোবিন্দ অন্যায় তুমি করনি, অপরাধ তুমি করনি। অপরাধ তো করেছি আমি। তোমার মতো ভক্তকে আমি আমার সঙ্গে করে নিয়ে এসেছি। হরি হরি তুমি জানো না সন্ন্যাসের ধর্ম নয় সঞ্চয়েরই আস। যারা সন্ন্যাস মন্ত্র দীক্ষিত নেয় তাদেরকে সঞ্চয় করতে নাই, তুমি জানো না? এই অপরাধের জন্য শোনো ভক্তগণ, যে সঞ্চয় ব্যক্তি তার সঙ্গে আমরা কোনো সঙ্গ করতে চাই না। চলো এই আজ থেকে এই গোবিন্দ ঘোষকে অগ্রদ্বীপের তীরে আমরা নির্বাসন দিলাম। বলো না 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 গৌরহরি, তোমার আমায় মনে করে চলে যেও না গো। আমায় নির্বাসনে পাঠিও না। গৌরহরি, আমি তো যা করেছি সকল কিছু তোমার জন্য করেছি, আমার জন্য তো আমি কিছু করিনি দয়াময়। তবে কেন আমায় ফেলে চলে যাচ্ছ গৌরহরি? আমায় ফেলে চলে যেও না। আজকে কিছুতেই কোনো মতে গৌরহরি কথা শুনছে না। চলো ভক্তগণ, চলো চলো, যে সঞ্চয় ব্যক্তি তার সঙ্গে আমরা কোনো যোগাযোগ রাখতে চাই না, চলো আমরা বৃন্দাবনের পথে যাই। চলো, ওকে আমাদের সঙ্গে করে নেব না। হরি বল হরি বল। ও মায়েরা, আজকে শুধু কি এই হরিতকের জন্য গোবিন্দ ঘোষকে ত্যাগ করে গৌরহরি চলে যাচ্ছে? হরি হরি বল। তা নয় মা, তা নয়। এটা যে পূর্বযুগের অভিশাপ। এই গোবিন্দ ঘোষ কে ছিল? এটা কলিযুগ। দাপর যুগে গোবিন্দ ঘোষ ছিল রাধারানীর একজন সখী, যার নাম ছিল রণতুঙ্গা সখী। সেই রণতুঙ্গা সখীকে রাধারানী অভিশাপ করেছিলেন। সেই অভিশাপের জন্য আজকে কলিযুগে গোবিন্দ ঘোষ আজকে গৌর গৌর বলে কাজ। কেন অভিশাপ পেল মায়েরা? না, একদিন রাধারানী কুঞ্জখানা সাজিয়ে সুন্দর করে বসে আছে প্রাণ গোবিন্দের জন্য। কখন আসবে প্রাণ গোবিন্দ? কিন্তু প্রাণ গোবিন্দ এদিকে আসছে না। দেখতে দেখতে রাত্রি প্রভাত হয়ে আসছে। যেই না প্রাণ গোবিন্দ আসছে না, এদিকে রাধারানী আমার কাঁদছে, নয়ন জলে বরিশন করে কাঁদছে। এত রাত হয়ে গেল, দেখতে দেখতে সকাল হয়ে এসেছে, কিন্তু বধূ এখনো আমার কুঞ্জে এলো না। এই বলে শ্রীমতী রাধারানী আমার কাছে। আর চাঁদকে ডেকে বলছে, ওরে চাঁদ,
তুই একটুক্ষণ অপেক্ষা করে যা, আমার বধূ বোধহয় এই এলো। চাঁদকে বলছে, ওরে চাঁদ, ওরে রজনী, ও রজনী, হোসনে অবসান, ওরে রজনী, আজ নিশীথে আসতে পারে আমার বন্ধু কালাচাঁদ। ওরে রজনী, তুই একটুক্ষণ অপেক্ষা করে যা, আমার বধূ এই এলো বলে। হরি বল, হরি বল, হরি বল। কিন্তু দেখতে দেখতে রজনী অবসান হয়ে গেল। যেই না সকাল হয়ে গেল, দেখলো এদিকে প্রাণ গোবিন্দ আর এলো না। এদিকে রাজরানী আমার কুঞ্জখানাতে সাজিয়ে রেখেছিল, সব ছিড়িয়ে ছুটিয়ে ফেলে দিচ্ছে, ফুলগুলো ছিড়িয়ে ফেলে দিচ্ছে, তাম্বুলগুলো খিরিয়ে দিচ্ছে। এমন সময় রণতুঙ্গা সখী বলছে, রাধে, অমন করে কাঁদছিস কেন? কি হয়েছে তোর বল না রাধে? ওরে সখী, আমার প্রাণ গোবিন্দ আজকে আমার কুঞ্জে আসেনি। একদিন তোর কাছে আসেনি বলে এত করে কাঁদছিস? তা তোর প্রাণ গোবিন্দ যদি তোর কাছে আর কোনোদিনও ফিরে না আসে, তাহলে তুই কি করবি? তাহলে তুই বোধহয় পাগল হয়ে যাবি। ওমা যেই বলেছে, রাধারানীর মনে বড় আঘাত লেগেছে। কি বললি তুই? আমার সখী হয়ে আমায় কি বললি? আমি বৃষভানু রাজনন্দিনী, আমি কৃষ্ণ বক্ষ বিলাসিনী, এত বড় কথা বলতে পারলি? তবে শোন, তুই কি করে বুঝবি কৃষ্ণ বিরহের কি জ্বালা, কৃষ্ণ হারার কি যন্ত্রণা? তবে শোন, আমিও তোকে অভিশাপ দিলাম, একদিন তোকে ছেড়ে তোর কৃষ্ণ চলে যাবে, তখন বুঝতে পারবি কৃষ্ণ বিরহের কি জ্বালা, কৃষ্ণ বিরহের কি যন্ত্রণা। যা, তুই একদিন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবি। সেই যে বাবা অভিশাপ করেছে, আজকে সেই দাপর যুগে রণতুঙ্গা সখী কলিযুগে গোবিন্দ ঘোষ হয়ে এসে আজকে গৌর গৌর চিৎকার করে কাঁদছে। গৌর হরি, আমায় ফেলে চলে যেও না গৌর হরি, আমি তো যা করেছি সকল কিছু তোমার জন্য করেছি গৌর হরি। আজকে চলে যাচ্ছে গৌর হরি। এদিকে ভক্ত আমার অনুরাগের কণ্ঠে বললেন, যা, চলে যাও, তোমাকে আমার কাছে থাকতে হবে না, চলে যাও। তবে জেনে রাখো গৌর হরি, যদি আমি একদিনের মতো তোমায় ভালোবেসে থাকি, যদি আমি একদিনে তোমায় মন প্রাণ ভরে ভালোবেসে থাকি, ডেকে থাকি, তবে একদিন না একদিন তোমাকে আমার কাছে আসতেই হবে গৌর হরি, তোমাকে আমার কাছে আসতেই হবে। দেখুন কত বড় ভক্ত, আজকে ভগবানকে বলছেন আমার ভক্তির জন্য তোমাকে একদিন না একদিন আসতে হবে। এমন ভক্ত তো আমরা হতে পারি না বাবা, এমন ভক্ত হতে পারি না বলে আমাদের মনে এত দুঃখ, এত কষ্ট, এত জ্বালা, এত যন্ত্রণা, এত বেদনা। অনেকে বলে কি ভগবানকে ডাকবো, ভগবানকে তো চোখে দেখা যায় না। ও মায়েরা, ভগবানকে চোখে দেখেছে? ভগবানকে দেখা যায় না, ভগবানকে অনুভব করতে হয়। তিনি অনুভবের বস্তু, তিনি আছেন সর্বত্রে। আছো অনলে অনিলে চিরন ভনিলে ভূধর শনিলে গহনে, আছো বিটু পিলতায় জলদির গায় শশী তারকায় তপন। অনেকে হরিনাম করতে লজ্জা, অনেকে তুলসীর মালা পড়তে লজ্জা। ও মায়েরা, দেখবেন স্বামী যদি ভালোবেসে একটা 20 ভরি 30 ভরি একটা হার দিয়ে দেয়, সোনার হার, সেই মালাটা নিয়ে ঘুরে বেড়ায় সারাদিন, বলে স্বামী দিয়েছে, এটা খোলা যাবে না। কিন্তু গোবিন্দ যে আমাদের এত সুন্দর দেহটা দিল, হ্যাঁ, তার জন্য আমরা একটু তুলসীর মালা গলায় ধারণ করতে পারবো না? এই তুলসীর মালা থাকলে যে প্রমাণ যে আমরা সনাতন ধর্মের মানুষ, আমরা ভগবানের ভক্ত। আমাদের একটাই পরিচয়, কি? জীব নিত্য কৃষ্ণ দাস। আমাদের একটাই পরিচয়, জীব নিত্য কৃষ্ণ দাস। আমরা সবাই কৃষ্ণের দাস, এটাই আমাদের আসল পরিচয়। অনেকে বাবা অহংকার করে, ওরা নিচু জাতি, আমরা উঁচু জাতি, ওরা ভিখারি, আমরা ধনী, হ্যাঁ, ওরা গরিব, আমরা ধনী বাবা। কিন্তু ভগবান কোনোদিন জাতের ভেদাভেদ করেন না। শাস্ত্রে বললেন, মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, আর সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। হরি বল, হরি বল, হরি বল। তাই আজকে মহাপ্রভু ছেড়ে চলে যাচ্ছে গৌর, হ্যাঁ, গোবিন্দ ঘোষকে। তা যেই না চলে গেল, এদিকে গোবিন্দ ঘোষ বলে, আর আমি বেঁচে থাকতে চাই না, যে দেহটা আমার গোবিন্দ সেবায় লাগলো না,
যে দেহটা আমার গৌর সেবায় লাগলো না, সংসার ছেড়ে বাহির হয়েছিলাম গৌর হরির সেবা করব বলে, কিন্তু আমার আর সেবা হলো না। তবে এই দেহটা রেখে কি ছাড়, আজকে গঙ্গার জলে ঝাঁপ দিয়ে এই দেহটাকে আমি বিসর্জন দেব। তাই গোবিন্দ ঘোষ মরার জন্য গঙ্গায় গেল বাবা। যেই না এক পা দু পা করে গঙ্গাতে মরার জন্য যেই না ঝাঁপ দিতে যাবে, এমন সময় কে যেন দৈববাণী করে বলল, গোবিন্দ গোবিন্দ, আত্মহত্যা মহাপাপ, জানো না? তাছাড়া তুমি হলে একজন কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ ভক্ত হয়ে যদি জলে ডুবে মারা যাও, কৃষ্ণ নামের কলঙ্ক হবে, জানো না গোবিন্দ? লোকে বলবে একজন কৃষ্ণ ভক্ত হয়ে জলে ডুবে মারা গেল গো, কৃষ্ণ নামের কলঙ্ক হবে না? উঠে এসো গোবিন্দ, উঠে এসো। ওমা যেই বলেছে গোবিন্দ ঘোষের আর মরা হলো না। হরি বল, হরি বল। বললেন, শোনো গোবিন্দ, তোমায় আমি কথা দিলাম, আজ থেকে ঠিক 15 দিন পরে আজ এসে তোমার হাতে আমি সেবা নেব। যেই না বললো গোবিন্দ ঘোষের আর মরা হলো না, সেই অগ্রদ্বীপের থেকে একটা ছোট্ট পাতার কুটির নির্মাণ করে শুরু করে দিল গৌর গোবিন্দের সাধন আর ভজন। সকাল সকাল উঠে গঙ্গা স্নান করে, গঙ্গা স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তুলসী চয়ন করে আনে, ফুল চয়ন করে আনে, আর মালা গেথে বসে বসে অপেক্ষা করে, গৌর হরি কবে আসবে তুমি আমার কাছে, হরি বল, হরি বল, হরি বল। আর বসে বসে গায় কে, ছল ছল নয়নে হাসি মাখা বদনে, ছল ছল নয়নে হাসি মাখা বদনে, আনন্দ কাননে ভ্রময়নী বা হরি বল, হরি বল মনে রে আমার, হরি বল, হরি বল মনে রে আমার, হরি বল, হরি বল মনে রে আমার, হরি বল, হরি বল মনে রে আমার।
আমরা যে এত অহংকার করি বাবা, শ্মশানে বাবা এই অহংকার এত সাধের দেহ কিন্তু পুরে সকল কিছু ছাড়খাড় হয়ে যায়। একটা ছোট্ট ছেলে, হ্যাঁ, তার বাবার হাতটি ধরে যাচ্ছে, একটা মানুষ মারা গেছে, তাকে নিয়ে যাচ্ছে চারজন, সবাই মিলে বলছে বলো হরি হরি বল, বলো হরি হরি বল। তার ছোট্ট ছেলেটা তো বোঝে না, বাবাকে ডেকে বলছে বাবা একজন মানুষ মারা গেছে, আচ্ছা চারজন মিলে সকলে মিলে বলো হরি হরি বল বলছে, কিন্তু যাকে নিয়ে যাচ্ছে ও কেন হরি বল বলছে না বাবা? বলে বাবা ও তো মারা গেছে, যারা মারা যায় তারাও হরি বল বলতে পারে না, এই জন্য যারা চারজন নিয়ে যাচ্ছে তারাই হরি বল বলছে। আচ্ছা বাবা হরিনাম করলে কি হবে আর হরিনাম না করলে কি হবে? বলে জানিস বাবা, যে মানুষ বেঁচে থেকে হরিনাম করে না সে মরা মানুষের সমান হয়ে যায়। হ্যাঁ, যেই না বলেছে বাবা, ছোট্ট ছেলেটি বাবার হাতটা ছেড়ে দিয়ে পথে পথে চলে যাচ্ছে। আই খোকা আই, আরে পথের মাঝে কত গাড়ি ঘোড়া আসছে, হাতটা ছেড়ে দিলি কেন? বলে বাবা আমার জন্মে আমার যতটুকু জ্ঞান হয়েছে তা তোমায় তো কোনোদিন আমি হরিনাম করতে দেখলাম না, তোমার হাত জোরে জোরে থাকি আমি, তুমি তো মরা মানুষের সমান হয়ে গেছো, আমি কি মরা মানুষের হাত ধরে চলাফেরা করব? যেই না বললো বাবা, বাবা তখন বুঝতে পেরেছে ওরে খোকা তুই এতটুকু বয়সে যে জ্ঞানটা দিলি আমায়, তুই যে আমার নয়ন খুলে দিলি, হ্যাঁ আজ থেকে আমি হরিনাম গাইব, হরি বল হরি বল। ওই দেখো শ্মশানে দিবারাত্রি আগুনে, ওই দেখো শ্মশানে দিবারাত্রি আগুনে, পুরিতেছি মানবে যত অহংকার, হরি বল নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। প্রত্যহ দিনের মতো বাবা দেখতে দেখতে প্রায় 15 দিন হয়ে গেল। প্রত্যহ দিনের মতো গোবিন্দ ঘোষ গঙ্গা স্নানে যায়। আজও প্রভাত বেলাতে এক বক্ষ গঙ্গার জলে দাঁড়িয়ে ভগবানের নাম গাইছে। নমো ব্রহ্মণো দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। ও মায়েরা, কোথায় ছিল গঙ্গার জলে একটা শ্মশানের পোড়া কাঠ, বারে বারে এসে গোবিন্দের গায়ে ঠিকছে। এবার গোবিন্দ ঘোষ নাম গাইছে, আহ শান্তিতে একটু ভগবানের নাম গাইতে দেবে না।
কোথায় ছিল একটা শ্মশানে পোড়া কাঠ, বারে বারে এসে আমায় বিরক্ত করছে। তা কি করলো বাবা, ওই কাঠটাকে জলের তোলাম দিয়ে দূরে ঠেলে সরিয়ে দিল। আবার গোবিন্দের নাম গাইছে, নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। আবার ওই কাঠটা বারে বারে আমার গায়ে ঠিকছে। একে যে কি করা যায়, কি করা যায়। কাঠটাকে তুলে গঙ্গার পাড়ে ছুঁড়ে ফেলে দিল। এবার নাম গাইতে গাইতে কুটিরে এলো। এমন সময় শুনতে পেল সেই খোল করতালের আওয়াজ, সেই হরিধ্বনি। আজকে গৌর সুন্দর ভক্ত শনে বৃন্দাবন হতে অগ্রদ্বীপের তীরে এসেছে গো। আর সবাই মিলে গাইছে কি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। গোবিন্দ গৌরহরি, গৌরহরি এসেছো গৌরহরি। কেন গোবিন্দ, এ কি গৌরহরি, তুমি যে এসেছো, তুমি যে বলেছিলে বৃন্দাবন হতে আসার পথে আমায় আগমন বার্তা জানাবে, ওই আমায় তো আগমন বার্তা জানাবে না কেন গোবিন্দ? গতকালকে গঙ্গা স্নানে গিয়েছিলে। হ্যাঁ প্রভু। আচ্ছা, তোমার গায়ে কি কোনো বস্তু ঠিকে ছিল? ও প্রভু, আমি যখন গঙ্গা স্নান করছিলাম এক বক্ষ জলে দাঁড়িয়ে তোমার নাম গাইছিলাম, কোথায় ছিল একটা শ্মশানের পোড়া কাঠ, বারে বারে এসে আমার গায়ে ঠিক ছিল। গোবিন্দ, ওটা শ্মশানের পোড়া কাঠ নয়। বৃন্দাবন হতে গঙ্গার জলে আমি কোষ্ঠী পাথরে গোবিন্দের নাম অর্থাৎ ভগবানের নাম খোদাই করে গঙ্গার জলে ভাসিয়েছিলাম, ওটাই আমার আগমন বার্তা। হরে কৃষ্ণ জানি তাই। নমস্কার সমবেত গৌর গোবিন্দের ভক্তবৃন্দ এবং পরাপ্রকৃতি আমার হেমাঙ্গ ঠাকুরানী রাধারানীর অংশ হতে মাতৃবর্গগণ, সবাইকে যথাযোগ্য স্থানের সম্মান এবং প্রণাম জানাই। এখন এই নহরিচক গ্রাম নিবাসী শ্রীযুক্ত বাবু গোকুলচন্দ্র বর্মন, সঙ্গে রয়েছে তার পুত্র রঘুনাথ বর্মন। ওনারা অক্লান্ত পরিশ্রম করে আজকে এই মহতিময় হরিবাসর বসিয়েছেন। আজকে হচ্ছে শ্রী শ্রী মহাপ্রভুর শুভাগমন, তদহেতু এই নিশিপ্রহর নামযজ্ঞ। তাই এই নিশিপ্রহর নামযজ্ঞে পরিবেশন করছেন লীলা কীর্তন রাধারানী পাল দাস মহাশয়া। তা এই রাধারানী পাল দাস মহাশয়ার শ্লোলিত এই ছন্দে এবং সুকণ্ঠ গান শ্রবণ করে নহরিচক গ্রামের প্রিয়াংশু বর্মন, নহরিচক বাড়ি, সঙ্গে রয়েছে কমল বর্মন, পিতা কমল বর্মন, হরিশচন্দ্র বর্মন, পিতা পঙ্কজ বর্মন। ওনারা উভয়ে মিলে গায়িকাকে দিচ্ছেন 100 টাকা এবং সঙ্গে যিনারা সঙ্গত করছেন এবং দুয়ারি করছেন, সঙ্গে যিনারা বাজাচ্ছেন ওনাদিগকে 100 টাকা প্রণামী স্বরূপ দিচ্ছেন। আশা করি হরিধ্বনি সহকারে সবাই সমর্থন করবেন। একবার দুই বাহু তুলে বলুন, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি বল হরি বল হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তাই এদিকে যেই না বললো বৃন্দাবন হতে কোষ্ঠী পাথরে নাম খোদাই করে গঙ্গার জলে ভাসিয়েছিলাম। গোবিন্দ, ওটা শ্মশানে পোড়া কাঠ নয়। হে কি গৌর হরি, তোমার এতই কৃপা, তোমার এতই করুণা। তেতা যুগে রাম অবতারে শিলা জলে ভাসিয়েছিলে, আবারও এই অধমের জন্য কলিযুগে আবারও শিলা জলে ভাসালে দয়াময়। তোমার কৃপা হলে
শলাও জলে ডুবে যায়, পাথরও জলে ভাসে, বোবাও কথা বলে, আবার খোড়াও হেঁটে চলে। বলছে দয়াময় তোমার লীলার কোনো তুলনা হয় না। তা গোবিন্দ সে পাথরখানা কোথায় নিয়ে এসো? যেই না বলেছে ছুটতে ছুটতে যাচ্ছে গতকাল যেখানে স্নান করেছিল বাবা গঙ্গায়, সেই কুলে গিয়ে দেখলো বাবা কালকে যেটা শ্মশানে পোড়া কাঠ ভেবে রেখে এসেছিল, সেই শ্মশানে পোড়া কাঠ হতে যেন আলোর রশ্মি প্রকাশিত হচ্ছে। সেই কাঠটা অর্থাৎ সেই পাথরটাকে নিয়ে এসে যেই না মহাপ্রভুর হস্তে দিলেন, মহাপ্রভু বললেন শোনো গোবিন্দ, একটা ভাস্করকে ডেকে নিয়ে এসো। ভাস্কর এসে সেই পাথরটা দিয়ে একটা ছোট্ট গোপীনাথের বিগ্রহ তৈরি করে দিলেন। সেই গোপীনাথের বিগ্রহকে গোবিন্দের হাতে দিয়ে গৌরহরি বলছে শোনো গোবিন্দ, যে গৌরহরি সেই গোপীনাথ, এরা ভিন্ন নয়, একই দেহ। তবে শোনো, গোপীনাথের সেবা করলে জানবে গৌরহরির সেবা হয়ে গেছে। তবে একা কেন সেবা করবে? পুত্র স্নেহে সন্তানকে যেমন করে ভালোবেসে বড় করে, তেমনি করে সন্তান জ্ঞানে তুমি বিবাহ করো। বিবাহ করে তোমার স্ত্রী তুমি মিলে সন্তান জ্ঞানে গোপীনাথের সেবা করো। যেই না বলেছে বাবা গোবিন্দ ঘোষ রেখে গেছে। কেন গোবিন্দ, কেন গৌরহরি? তুমি তো নিজে বলেছিলে বৃন্দাবন হতে এসে আমার হয়ে থাকবে, আমার হাতে সেবা নেবে। তবে কেন, তবে কেন পাথরের মূর্তি দিয়ে বলছো গোপীনাথের সেবা করো? চাই না, চাই না আমার গৌরহরি, আমার পাথরের মূর্তি চাই না। এই বলে বাবা গৌরহরির আঁচলটা ধরে টানতে টানতে ঠাকুর ঘরে গিয়ে যেই না বসিয়েছে বাবা, দেখলো বাবা গৌরহরিও গোপীনাথ হয়ে গেছে। এবার কে গৌরহরি আর কে গোপীনাথ চিনতে পারছে। গোবিন্দ ঘোষ দেখে দেখে ঘরে গোপীনাথ, বাইরে গোপীনাথ, ঘরে গোপীনাথ বাইরে গোপীনাথ, ঘরে গোপীনাথ বাইরে গোপীনাথ, ঘরে গোপীনাথ বাইরে গোপীনাথ, গোপীনাথ এক হলো, ঘরে গোপীনাথ বাইরে গোপীনাথ, গোপীনাথ এক হলো, ঘরে গোপীনাথ বাইরে গোপীনাথ। হরি 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 বলো, হরি 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 বলো, হরি হরি এবার কে গৌরহরি কে গোপীনাথ চিনতে পারছে না, দুজনে গোপীনাথ হয়ে গেছে। এবার গৌরহরি বলছে শোনো গোবিন্দ, অবুঝ হয়ো না। তুমি জানো না আমার দেহটাকে ধরে রাখলে হবে না, আমার দেহটা দিয়ে কত কাজ বাকি আছে, কত পাপী তাপীকে উদ্ধার করতে হবে, কত ভক্তকে হরিনাম প্রদান করতে হবে। শোনো, তুমি বিবাহ করো, সংসার ধর্ম নাও, সংসার ধর্ম বড় ধর্ম। হ্যাঁ, সংসার ধর্মের মধ্যেও গোপীনাথের সেবা করো, স্বামী স্ত্রী দুজন মিলে। এই বলে বাবা মহাপ্রভু চলে গেল। গোবিন্দ ঘোষ বলে ভালো লাগে না, আর ভালো লাগে না, যে সংসার ছেড়ে বাহির হয়েছিলাম গোবিন্দের সেবা করব বলে, কিন্তু হলো না। আবার বলছে সংসার ধর্ম নিতে, ভালো লাগে না দয়াময়। সংসারে কি আছে? শুধু জ্বালা যন্ত্রণা ছাড়া আর কিছু নেই। ও দয়াময়, ভালো নাহি লাগে এ সংসার, ও গো প্রভু গো, ভালো নাহি লাগে এ সংসার, ও গো প্রভু গে, ভালো নহে লাগে সংসার, ও গো প্রভু ভালো নহে লাগে সংসার, জনমী মরণী গোলা
কিন্তু কি করবে, মহাপ্রভু যে আদেশ করে গেল। তাই পাশের গ্রামে একটা মেয়ে যার নাম মাধবী, আজকে তাকে বৈষ্ণব মতে কণ্ঠে মালা ধারণ করিয়ে সিঁদুর দান দিয়ে মালা বদল করিয়ে বিবাহ আবদ্ধনে আবদ্ধ হয়ে গেল। হরি বল, হরি বল। এদিকে মাধবীকে বিয়ে করে বাড়িতে এনেছে ফুলসজ্জা রাত্রিতে। গোবিন্দ ঘোষ তার স্ত্রীকে ডেকে বলছে, মাধবী, ও মাধবী, আজ থেকে আমাদের 3 জনের সংসার, তুমি, আমি আর আমাদের একমাত্র সন্তান। আসতে ও মায়েরা, ফুলসজ্জা রাত্রিতে যদি বলে 3 জনের সংসার, তুমি, আমি আর আমাদের একমাত্র সন্তান, তখন মাধবী বলে, সে কি স্বামী, তুমি কি পূর্বে কোথাও বিয়ে করেছিলে যে তোমার সন্তান আছে? কেন কেন মাধবী, বিয়ে না করলে বোধহয় সন্তান হয় না? ওই দেখো, ওই দেখো মন্দিরে আমাদের সন্তান গোপীনাথ। হ্যাঁ, আজ থেকে তুমি, আমি আর আমাদের সন্তান গোপীনাথ। ও এই কথা। বাবা, দেখতে দেখতে দিন কেটে যায়। মাধবী কি করে, ছোট্ট ছোট্ট গোপীনাথের পোশাকগুলো বাবা গঙ্গার জলে ধুয়ে নিয়ে আসে। পাড়া প্রতিবেশী দেখে অনেক কথা বলে, অনেক কটু কথা বলে, কিন্তু মাধবী কোনো গায়ে মাখে না। হ্যাঁ, কেউ যদি বলে গোপীনাথের মা বাড়িতে আছো, বলে আছি আছি। কেউ যদি বলে মাধবী বাড়িতে আছো, সাড়া নেই, শব্দ নেই। দেখতে দেখতে দিন কেটে যায়। আর এদিকে গোবিন্দের কৃপায় বছর যেতে না যেতে কোল জুড়ে এলো একটা সন্তান, যার নাম রাখলেন কি গো, ও মাধবী। দেখো দেখো, মন্দিরের ওইটা বড় খোকা গোপীনাথ, কোলেরটা এটা ছোট্ট খোকা গোপীনাথ। আজকে ভগবানের নামে সন্তানের নাম রাখলেন। দেখুন মায়েরা, আমাদের বাড়িতে সন্তান হলে হ্যাঁ সব টিভি সিরিয়ালের নামে নাম রাখে। পল্টু, বিল্টু, রিঙ্কু, টিঙ্কু, ঝিঙ্কু, পাপ পায়, পাপকে ডাকছে পাপ আয়। হ্যাঁ, হরি বল, হরি বল। যে নাম শুনলে জীবের চিত্ত শুদ্ধ হবে। আপনি অন্তিম সময়তে যখন আপনি বিছানা সজ্জা হয়ে যাবেন, সন্তানকে ডাকতে পারবেন না, অর্থাৎ ভগবানকেও ডাকতে পারবে না। যদি আমি সন্তানের নাম রাখি হরি কিংবা নারায়ণ কিংবা রামচন্দ্র, যদি শেষের দিনে বলি বাবা হরি আয়, হরি একটু জল নিয়ে আয় বাবা, সন্তানকেও ডাকা হয়ে গেল আর ভগবানকেও ডাকা হয়ে গেল। হরি বল, হরি বল। তাই তো আজকে ভগবানের নাম রাখলেন ছোট্ট গোপীনাথ। দেখতে দেখতে দিন কেটে যায়। ছোট্ট গোপীনাথের বয়স হয়ে গেল 5 বছর। পিতার সঙ্গে সঙ্গে অনেক কাজকর্ম করে, তুলসী চয়ন করে, চন্দন ঘষে দেয়, ফুলের মালা গেঁথে দেয়। হ্যাঁ, এবার বাবা যখন কীর্তন করে, কীর্তনে তালে তালে ছোট্ট গোপীনাথ নৃত্য করে। হরি বল, হরি বল। কিন্তু সুখের সংসার আর সহ্য হলো না বাবা। ওই যে ভগবান বললেন, যে করে আমার আশ তার করে সর্বনাশ। ভগবান চেয়ে চেয়ে দেখছে, বাবা বাবা বাবা, যেই না কোলে একটা সন্তান দিলাম, আমার কথা একেবারে ভুলে গেলি। হ্যাঁ, সন্তান যখন যেটা চাইছে, যেটা আবদার করছে, তখন সেটা দিয়ে দিচ্ছ, আর আমার বেলা টিকি বাতাসার নকুল দানা। এবার দেখাচ্ছি, এবার শুরু হবে ভক্তির ভগবানের পরীক্ষা। হ্যাঁ, দেখি তুমি আমার কেমন ভক্ত হতে পেরেছো। তোমার কাছ থেকে তোমার স্ত্রী মাধবীকে কেড়ে নেব। দেখতে দেখতে বাবা মাধবীর গায়ে হলো 3 দিনের জ্বর। 3 দিনের জ্বরে মাধবী মরিয়া যে যা। 3 দিনের জ্বরে মাধবী মরিয়া যে যা। 3 দিনের জ্বরে মরিয়া যে যা। পুত্র বলে করে গোবিন্দ করে হয় মাধবী বলে হায় হায় আমার একই হলো।
মাধবী আমায় ছেড়ে চলে গেল, হায় হায় আমার এ কি হলো। মাধবী আমায় ছেড়ে চলে গেল, হায় হায় আমার এ কি হলো। পুত্র কোলে খুঁড়ি গোবিন্দ করে, পুত্রা কালে করে গোবিন্দ করে যায়, করে মাধবী মাধবী 3 দিনে জ্বর হলো মা, কত বৈদ্য এলো, কত কবিরাজ এলো, কিন্তু কেউ কোনো মতে মাধবীকে সুস্থ করতে পারছে না। দেখতে দেখতে মাধবী শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। গোবিন্দ ঘোষ চিৎকার করে কাঁদছে, মাধবী মাধবী আমায় ফেলে চলে যেও না মাধবী, ছোট্ট গোপীনাথকে কি করে মানুষ করব। ও মাধবী, ও মাধবী কথা বলো না মাধবী, কথা বলো। মাধবী কি করে কথা বলবে? মাধবী তো আর এই জগতে নেই গো। পাড়া প্রতিবেশী সবাই এসে বললেন, গোবিন্দ কেঁদো না, দুঃখ করো না, সবাই তো আর চিরজীবন বেঁচে থাকে না। মানুষ আসে আপন কর্মফলে, মানুষ যায় আপন কর্মফলে। তোমার স্ত্রীর যে পরমায়ু কমে গেছে, তাই তো চলে গেছে। চলো চলো গোবিন্দ, তোমার স্ত্রীর দেহটাকে নিয়ে গিয়ে শ্মশানে পুড়িয়ে দিয়ে এসি। স্ত্রীর দেহটাকে ধরাধরি করে শ্মশানে পুড়িয়ে দিয়ে এলো বাবা। এদিকে মা হারা সন্তান, মন্দিরে গোপীনাথ আবার ভিক্ষায় সম্বল। ভিক্ষা করলে তাদের সংসার চলে, কিন্তু এদিকে গোবিন্দে অর্থাৎ গোবিন্দ ঘোষ সেবা করত দিনে 3 বার করে। এদিকে যেই না মাধবী মারা গেল, আবার একবার কমে গেল সেবা। কেন না, ছোট্ট গোপীনাথকে দেখভাল করতে হয়, আবার ভিক্ষায় যেতে হয়। আর এদিকে অনেক বাবা, অনেক ভক্তরাও মাঝে মাঝে আসে মন্দিরে কীর্তন শোনার জন্য, গোপীনাথ ছোট্ট গোপীনাথের নৃত্য দর্শন করার জন্য। হরি বল হরি বল। তা বাবা এদিকে দেখতে দেখতে চলতেই থাকে এই লীলা, কিন্তু গোবিন্দ অর্থাৎ ভগবানের লীলা শুরু হয়ে গেল। এদিকে মন্দিরের গোপীনাথ মনে মনে ভাবছে, তোমার স্ত্রীকে কেড়ে নিলাম, তবু তোমাদের এখনো আনন্দ গেল না। বাবা বাবা, সন্তান যখন যেটা চাইছে সেটাই দিয়ে দিচ্ছ, আর আমার বেলা একবার সেবা কমে গেল, দিনে সেবা করতে 3 বার, যেই না তোমার মাধবীকে কেড়ে নিয়েছি, সেবা কমে গেল, দিনে হয় 2 বার। এবার শুরু হবে ভক্ত ভগবানের চরম পরীক্ষা। তোমার কাছ থেকে তোমার পুত্র গোপীনাথকে কেড়ে নেব, দেখি তুমি আমার কেমন বড় ভক্ত হতে পেরেছো। দেখুন এমন ভগবান ভক্তকে বারে বারে পরীক্ষা করে। ভক্তকে সংসার ধর্ম করালো, এবার সংসার থেকে কি করে ভক্তকে নিজের কাছে টেনে নিচ্ছে ভগবান। আজকে ছোট্ট গোপীনাথ বয়স হয়ে গেছে 5 বছর, বাড়িতে অনেক ভক্তরা এসেছে। আজকে গোবিন্দ ঘোষকে বলছে, গোবিন্দ তোমার পুত্র বোধহয় ভালো নৃত্য করে, আচ্ছা আজকে তোমার পুত্রকে একটু নৃত্য করতে বলো না, আর তুমিও সঙ্গে সঙ্গে একটু কীর্তন করো। আজকে তাই গোপীনাথকে সুন্দর করে ফুলের চূড়া, হ্যাঁ ফুলের মালা, ফুলের নূপুর এবং একটা ফুলের বাঁশি তৈরি করে দিলেন। আর এদিকে গোপীনাথ নৃত্য করছে আর কীর্তন করছে, সবাই দেখছে। হরি বল হরি বল হরি বল। আহা নাচতো 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 মোহনী মুরলী ধারি নাচতো 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 মোহন মুরলী ধারে নাচতো 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 ত্রিভঙ্গ ভঙ্গি মাথামে নাচতো 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 ত্রিভঙ্গ ভঙ্গি মাথামে নাচতো 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 মোহন মুরলী বেশে নাচতো 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 মোহন মুরলী বেশে নাচতো নাচতো নাচতো। ও মায়েরা, নৃত্য করতে করতে ছোট্ট গোপীনাথ থরথর করতে করতে মাটিতে লুটিয়ে পড়িলে চিৎকার করে ডাকছে, বাবা বাবা বাবা, আমার বুকের ভিতরটা ভীষণ যন্ত্রণা করছে বাবা, আমি আর কথা বলতে পারছি না বাবা। ছোট্ট গোপীনাথ থরথর করতে করতে লুটিয়ে পড়লে গোবিন্দ ঘোষ চিৎকার করে বলছে, এ কি হলো আমার গোপীনাথের? ওগো ওগো, কে কোথায় আছো? আমার গোপীনাথকে ধরো।
আজকে ছোট্ট গোপীনাথকে নিয়ে গিয়ে মন্দিরের গোপীনাথের চরণতলে শুইয়ে দিলেন। আর মন্দিরের গোপীনাথের দিকে তাকিয়ে বলছে, দয়াময়, তুমি নাকি ভক্তির ভগবান, যে তোমায় ডাকে তুমি নাকি তার ডাকে সাড়া দাও। একে তোমার লীলা, একে তোমার খেলা। তুমি আমার স্ত্রী মাধবীকে কেড়ে নিয়েছো, আমি কিছু বলিনি, কিন্তু আমার ছোট্ট গোপীনাথ কি দোষ করেছে? ও কি অন্যায় করেছে? ওকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিও না। আজকে বসে বসে পুত্রের জন্য ভিক্ষা চাইছে ভগবানের কাছে আঁচল পেতে। বলছে, দয়াময়, তুমি যদি ভগবান ভক্তেরই প্রাণ, তবে কেন দুঃখ দাও? কেন দুঃখ দাও দয়াময়? ও গোপীনাথ, তবে কেন দুঃখ দাও? তুমি যদি ভগবান ভক্তেরই প্রাণ, তবে কেন দুঃখ গোপীনাথ, তবে কেন দুঃখ দাও? তুমি অন্তরে জানো শুধু তুমি তোমার লীলা মহিমা ও গোপীনাথ, তবে কেন দুঃখ দাও? তুমি যদি ভগবানের প্রাণ, তবে কেন দুঃখ দাও? ও গোপীনাথ, তবে কেন দুঃখ দাও? তুমি যে কামনা, তুমি যে সোনা, তাই তুমি সকলই কারো ও গোপীনাথ, তবে কেন দুঃখ? দয়াময়, তুমি সোনা, তাই তুমি সকলে কারো ও গোপীনাথ, তবে কেন দুঃখ দাও? তুমি যদি ভগবান ভক্তেরই প্রাণ, তবে কেন দুঃখ দাও? ও গোপীনাথ, তবে কেন দুঃখ দাও? ও এদিকে কোলের ছোট্ট সন্তান গোপীনাথ দেখতে দেখতে নিঃশ্বাস ত্যাগ করলেন। ছোট্ট গোপীনাথ মারা গেল। ছোট্ট গোপীনাথের দেহটাকে সৎকার করে এসে মন্দিরের দরজার কাছে গোবিন্দ ঘোষ বসে তাকিয়ে তাকিয়ে দেখছে মন্দিরের গোপীনাথের দিকে। দূর হয়ে যাও, দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। লোকে বলে তুমি পাষাণ, সত্যি তুমি পাষাণ। আমার স্ত্রীকে কেড়ে নিয়েছো, আমার স্ত্রীকে কেড়ে নিয়েছো, আমার পুত্র
নিয়েছো, এবার বাকি আছে আমি, আমাকে নিয়ে নাও, আমাকে নিয়ে নাও। আমার ছোট্ট গোপীনাথ কি অপরাধ করেছিল যে তোমার সেবার জন্য তুলসী চয়ন করে আনতো, যে তোমার সেবার জন্য ফুল চয়ন করে আনতো, মালা গেঁথে দিত, সেই গোপীনাথকে তুমি কেড়ে নিলে? দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। তবে জেনে রাখো, আজ থেকে তোমার মন্দিরে সেবা পুজো সকল কিছু বন্ধ। আজকে মন্দিরে দরজা বন্ধ করে গোপীনাথ, হ্যাঁ, গোপীনাথের মন্দিরে দরজা বন্ধ করে গোবিন্দ ঘোষ দরজার কাছে বসে থাকে। একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, নিজে কিছু সেবা করে না, আর মন্দিরে গোপীনাথকেও কিছু সেবা দেয় না। হরি হরি বল। কিন্তু বাবা 3 দিনের দিন নিশারাত্রিতে কে যেন বাবা বাবা বলে চিৎকার করে ডাকছে। বাবা, বাবা, ও বাবা। কে কে আমায় বাবা বলে ডাকলো? আমার গোপীনাথ, আমার গোপীনাথ এলি নাকি রে? গোপীনাথ, না 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 না, আমার গোপীনাথ কি করে আসবে? সে তো মারা গেছে। কে আমার বাবা বলে ডাকলো? বাবা, আমি মন্দিরের খোকা গোপীনাথ। দূর হয়ে যা, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। আমার গোপীনাথকে কেড়ে নিয়েছে, আমার স্ত্রীকে কেড়ে নিয়েছে। আবার কি চাই? আমাকে নিবি? নে নে না, আমাকে নিয়ে নে। বাবা, যে পিতা 2 জন সন্তান হয়, একজন যদি কোনো ক্রমে মারা যায়, আর একজন সন্তানকে কি না খাইয়ে রাখে? বাবা, আজকে 3 দিন হয়ে গেল তুমি কিছু সেবা করনি, আর আমায় কিছু সেবা দাওনি। বাবা, আমার পিপাসায় গলাটা ফেটে যাচ্ছে, একটু জল দাও না বাবা। শুকিয়ে থাকো তুমি, শুকিয়ে থাকো, তোমায় 1 ফোঁটাও জল দেবো না। আমার গোপীনাথকে কেড়ে নিয়েছো। তুমি তো আমায় বাবা বলে ডাকছো, জানো? বাবা বলে ডাকলে পরে সন্তানের কি কর্তব্য, কি করণীয়? আরে, আমার ছোট্ট গোপীনাথ যদি বেঁচে থাকতো, তাহলে আমার শেষের দিনে সকল ভার বহন করত। আমি যদি মারা যেতাম, আমার মুখে আগুন দিত আমার গোপীনাথ, আমার জন্য 1 মাস ধরে অশৌচ পালন করত, আমার জন্য পিণ্ড দিত। তুমি তো আমায় বাবা বলে ডাকছো, পারবে? পারবে আমার শেষের দিনে সকল কাজ করতে, আমার মুখে আগুন দিতে, আমার জন্য 1 মাস ধরে অশৌচ পালন করতে, আমার জন্য পিণ্ড দিতে? আজকে স্বয়ং ভগবান কথা দিলেন, শোনো বাবা, যখন তোমায় আমি বাবা বলে ডেকেছি, তোমার শেষের দিনে সকল দায়িত্ব আমি নিলাম। শোনো, তুমি যখন মারা যাবে, তোমার মুখে আগুন দেব আমি, তোমার জন্য 1 মাস ধরে অশৌচ পালন করব আমি। আর শুধু 1 বার 2 বার 3 বার নয়, পৃথিবীতে যতদিন চন্দ্র সূর্য থাকবে ততদিন তোমার তিরোধান তিথিতে তোমার জন্য আমি পিণ্ড দেব। হরি হরি বল, হরি বল। গোবিন্দ ঘোষ বলে, ওরে বাবা, আমি ভেবেছিলাম ইহ জগতে আমার বোধহয় আর কেহ নেই, কিন্তু আমি ভুল। ইহ জগতে কেহ নাই যার, তার আছে ভগবান। আয় বাবা, এখন যা আছে তাই সেবা কর। ভক্ত ভগবানের মধুর লীলা চলতেই থাকে বাবা, ভক্ত ভগবানের মধুর লীলা চলতেই থাকে। দেখতে দেখতে গোবিন্দ ঘোষের বাবা বয়স হয়ে গেল, কণ্ঠস্থলে মাংস ঝুলে গেছে, আর ভিক্ষায় যেতে পারে না বাবা, বিছানা সজ্জা হয়ে পড়েছে। দেখবেন বাবা, মানুষের যখন বয়স হয়ে যায়, হিতাহিত জ্ঞান থাকে না, ছোট্ট বাচ্চার মতো হয়ে যায়। তাই এদিকে গোবিন্দ ঘোষও হিতাহিত জ্ঞান নেই। সে ভাবে মন্দিরের গোপীনাথ এটা ভগবান নয়, এটা আমার সন্তান গোপীনাথ। তাই গোপীনাথকে ডেকে বলে, গোপীনাথ বাবা, জানা ঠাকুর ঘরে আমার গোপীনাথের চরণামৃত আনে, একটু চরণামৃত এনে আমায় বদলে দে না বাবা। জানা ঠাকুর ঘরে করতাল জোড়াটা রেখেছি, ওই করতাল জোড়াটা দিয়ে আমায় একটু শেষবারের মতো নাম শোনো না রে বাবা, বোধহয় আমি আর বাঁচবো না রে বাবা। গোপীনাথ বলে, বাবা এই তুমি কি বলছো? তোমার কিছু হবে না বাবা, তুমি বেঁচেই থাকবে। না রে বাবা, মানুষ তো আর সারা জীবন বেঁচে থাকার জন্য আসে না। দেখ না, একটু নাম শোনো না, একটু শেষবারের মতো। আজকে স্বয়ং ভগবান নিজের চরণামৃত এনে ভক্তকে পান করাচ্ছে। আজকে স্বয়ং ভগবান নিজের করতাল নিয়ে আজকে নিজের নাম নিজেই গাইছে ভক্তকে শোনানোর জন্য। দেখুন কেমন বড় ভক্ত, এমন ভক্ত, এমন তার ভক্তির জোর। আজকে স্বয়ং ভগবান পুত্র রূপে, পুত্রের যা যা করণীয় আজকে ভগবান তাই করে দেখাচ্ছে।
আজকে নাম গাইছে হরি বল সবাই মিলে দুটি বাহু তুলে গাইব নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি হরি বল হরি বল হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে আজকে ভগবান হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম রাম হরে হরি 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 বল। এখনো যারা প্রভু নির্মাল্য অন্নপ্রসাদ পেতে বাকি আছেন ওখানে চলে যান, ওখানে প্রসাদ দেওয়া হচ্ছে, আপনারা প্রসাদ পেয়ে আসুন। এদিকে ভগবানের বদনে নাম গাইতে গাইতে অর্থাৎ নাম শ্রবণ করতে করতে ভক্তের মৃত্যু হলো। পাড়া প্রতিবেশীদেরকে আগে থেকে গোবিন্দ ঘোষ জানিয়ে দিয়েছিল, শোনো মন্দিরের গোপীনাথ আমার সন্তান, সেই গোপীনাথ যদি আমার মুখে আগুন দেয় তবে আমার দেহটাকে পোড়াবে, নইলে গঙ্গার জলে ভাসিয়ে দেবে। তাই বাবা পাড়া প্রতিবেশীরা সবাই জানে, তাই গোবিন্দ ঘোষকে চিতায় তুলে দিয়ে দাঁড়িয়ে আছে। কবে আসবে ভগবান? তবে কি ভগবানের বাক্য মিথ্যা? না 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 না, এই জগতে সকলে কিছু মিথ্যা হতে পারে, কিন্তু পারেন না ভগবানের বাক্য। দেখতে দেখতে বাবা আকাশে একটা কালো মেঘের সৃষ্টি হলো। কালো মেঘ থেকে একটা অগ্নি ছিটা ছিটিয়ে এসে শ্মশানে দাউ দাউ করে জ্বলতে লাগলো। ওরে দেখে যায় যে ভক্তির ভগবান, এই যে ভক্তির ভগবান। তা পূজারীকে স্বপ্নাদেশে পূজারীকে বললেন, শোনো পূজারী, আমার পিতা মারা গেছে, আমার পিতার জন্য অশৌচ পালন করব, আমার দেহতে রাজবেশ খুলে দিয়ে ধুতি কাঁচা পরিয়ে দাও, চাবির গোছা ঝুলিয়ে দাও। তা মন্দিরের দরজা খুলে সকালবেলা যখন এসে দেখে বাবা, কাকে তিনি ধুতি কাঁচা পরাবেন? স্বয়ং ভগবান নিচে ধুতি কাঁচা পরেই বসে আছে। তা দেখতে দেখতে এলো সেই সুবর্ণ সময়। মন্দিরে গোপীনাথকে বের করে এনে বাইরে মন্ত্রপুটো করে একটা পিণ্ড গোপীনাথের হাতে দিলেন। হ্যাঁ, এই পিণ্ডটাও মাটিতে গড়িয়ে পড়লো, আর পাথরের বিগ্রহ হতে গোপীনাথের নয়নে টপ টপ করে দুফোঁটা নয়ন জল পড়লো। যারা অবিশ্বাসের নয়ন নিয়ে এসেছিল তারাও দেখলো, যারা বিশ্বাসের নয়ন নিয়ে এসেছিল তারাও দেখলো। ওরে দেখে যাও, এই যে ভক্তির ভগবান, ভক্তির ভগবান। ভক্ত যা যা কথা দিয়েছিল ভগবান
ভগবান ভক্তকে যা যা কথা দিয়েছিল আজকে পুত্ররূপী ভগবান সকল কাজ করলেন। চলুন আজকে আমরা ভক্ত ভগবানের লীলাকে এখানে বিশ্রাম করব। দুটি বাহু তুলে বলুন নিদায় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। যুগে যুগে তিনি আহা ভক্তমানে ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল, ভক্তমানে ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল। পুণ্য মাদন সবাই হরি হরি বলো, পুণ্য বাবার সবাই হরি হরি বলো, পুণ্য মাদন সবাই হরি হরি বলো, পুণ্য বাবার সবাই হরি হরি বলো। সবাই মিলে যাই না বলো হরি বল। তোমরা সবাই মিলে জয় দাও বলো হরি বল। মানব জন্ম হবে ধন্য বলো হরি বল। মানব জন্ম হবে ধন্য বলো হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল, 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 হরি হরি বল। বল, হরি বল, হরি বল, হরি বল। হরি হরি জয় জয় বল। রাধে শ্যাম, জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাধে শ্যাম।